সুন্দর একটা সকাল, খুব সুন্দর একটা আকাশ, গরমও না ঠান্ডাও না, মেঘলা একটা দিন দেখাই। এখন একটু বের হয়েছি, আউটিংয়ে যাব। কোথায়? মিসের সাথে যাচ্ছি, আর্য আছে পেছনে, সঞ্জীব, আমি, মিস। পিছনে আর্য, আমি, মিস একটু গেছে ব্যাংকে, সঞ্জীবও গেছে একটু কাজে। তো আমরা অপেক্ষা করছি, বোকাজান যাব অনেকদিন পর। আজকে বোকাজান যাচ্ছি, মিসের বাড়ি। চলো যাই। আজ প্রায় 2 বছর পর যাচ্ছি বোকাজান, মিসের বাড়ি। হুকানজান, আসলে বোকাজানের মধ্যেই পড়ে হুকানজান। যাচ্ছি 2 বছর আগে যখন রত্নদা আমাদেরকে ছেড়ে চলে গেছিল, তখন গেছিলাম। আর যাচ্ছি, কিন্তু একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ যেসব মানুষরা আমাদের জন্য অপেক্ষা করতো, নানান রকম রান্নাবান্না করে খাওয়াতো, যাদের সাথে কত অফুরন্ত গল্প, কত কিছু না স্মৃতিতে রয়েছে, সেই রত্নদা আজকে আমাদের মধ্যে নেই। খুব খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই, নিয়তির যা ইচ্ছে সেটা তো আমাদের সবাইকে মানতেই হবে। তবে অবশ্যই রত্নদাকে খুব মিস করব গেলে। আর রেচেলদি যদি আমার ভিডিও দেখে, তবে রেচেলদিকেও বলছি যে রেচেলদিকে, যুগলকেও আমরা খুব মিস করব। চলো। আর এবার যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছ পাটকে ক্রিশ্চিয়ান কলেজ লেখা, মানে এবার একটা নতুন এদিকে রাস্তা হয়ে গেছে, বোকাজান যাওয়ার হাইওয়ে হয়েছে। আজকে আর ডিমাপুর হয়ে যাচ্ছি না, আজ যাচ্ছি নতুন হাইওয়ে ধরে। খুব সুন্দর রাস্তা, দারুণ ঝকঝকে তকতকে রাস্তা, আর একদম ট্রাফিক নেই। কাজে এখন আর মিস ডিমাপুর হয়ে যায় না, এখন এই হাইওয়ে ধরেই মিস এখন বোকাজান যায় বাড়িতে। তো আজকেও আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা নুনে রিসোর্ট অবধি তো গেছি, সিথিকিমা অবধি, কিন্তু এরপর আর আমরা যাইনি এই রাস্তা ধরে। তাই বেশ ভালোই লাগছে, জার্নিটা খুব এনজয় করছি, গল্প করে, অনেক রকম আলাপ আলোচনা করে, অনেক কিছু স্মৃতির খাতায় যেগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে আবার মনে করতে করতে চললাম মিসের বাড়ির থেকে। আর এই যে পৌঁছে গেছি, কী করে যে টাইম, একদমই কম টাইম লেগেছে, 45 মিনিটসেই এই রাস্তা দিয়ে এখন পৌঁছে যাওয়া যায়, যেটা ডিমাপুর দিয়ে গেলে আমাদের ঘন্টা দেড়েক লেগে যায়। তো চলো, চলে এসছি মিসের বাড়ির একদম কাছে। আর মিসের বাড়িটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, তবুও আবার একবার নতুন যারা আমার সাথে এখন, আমার বন্ধুরা যারা আমার ফেসবুকে আমার সাথে এখন আছো, অনেকেই হয়তো দেখেনি, তাদের সবার জন্য আরও একবার আমি মিসের বাড়িটা অবশ্যই ঘুরে সবাইকে দেখাবো। তবে খুব খারাপ লাগছে, আগে যে রত্নদা গেট ধরে দাঁড়িয়ে থাকতো আমাদের অপেক্ষায়, ওনাকে আর আজ পাবো না। চলো, নেক্সট ভিডিওতে মিসের বাড়িটা তোমাদেরকে অবশ্যই